এটা নিশ্চিত কোনো মেয়ে মানুষ ড্রাইভ করতেছে, আমি নিশ্চিত এই গাড়িটা। হ্যাঁ, ধারণা কখনো ভুল যায় না। দূর থেকে দেখেই বুঝে ফেলছি যেটা কোনো নিশ্চিত কোনো মেয়ে মানুষ ড্রাইভ করতেছে, কারণ এরাই গাড়ি রাস্তা চালানোর সময় উল্টাপাল্টা কাজগুলো বেশি করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলেন আগে বেরোয় যাক। এই জায়গা থেকে বেরোইতে গেলে একটা ঝামেলা, মাঝে মাঝে ফুটফাট করে গাড়ি চলে আসে, যার কারণে দিতে বেরোইতে গেলে একটু খেয়াল রেখে চলা লাগে, নাহলে আবার কখন কারে মাইরে দিয়ে চুপচাপ বসে থাকা লাগে তার কোনো হিসাব নাই। যাবো, আসছিলাম দুপুরবেলা, দুপুর 3টার উপরে বাজে বোধ হয়। দেন আসছিলাম একটা অর্ডারে এদিকেই, শেষ করে এখন যাইতেছি আরেকটা অর্ডারে এই নাদেশিয়ার দিকে। আর কালকে তো এখন সমস্যা হয়েছে যে রেগুলার ভিডিও করতে গেলে এডিটগুলোতে সময় লাগে অনেক বেশি, যার কারণে আজকে বোধহয় কোনো ভিডিও আপলোড হবে না। কারণ কালকে আমি ভিডিও বানাতে পারিনি, সব দিন তো সেম যায় না, কালকে অর্ডারের প্রেশার খুব বেশি ছিল, যার কারণে ভিডিওটা মেক করা হয় নাই। আর ভিডিও যদি না বানাই তাহলে এডিট করব কি, সময় পাই নেই, আর সময় হয়ে ওঠে না ওরকম। কালকে অর্ডারে খুব ভালো একটা প্রেশার ক্রিয়েট করছে আমারে। এদিকে 2-3 দিন হয়ে গেছে, 2-3 দিন যাবৎ আবহাওয়াটা খুব সুন্দর, মানে এত বেশি গরম নাই, শরীরে এত বেশি গরম লাগতেছে না। যদি এই দেশটাতে যদি প্রতিদিনই সেম তাপমাত্রা থাকতো ভাই, মানুষ মনে হয় বাঁচতো না। তার একটা রহমত যে 2-3 দিন এরকম থাকলে আবার 2-3 দিন একটু ঠান্ডা থাকে, নর্মাল টেম্পারেচার রাখে, এরকম একটা বিষয়। কিন্তু সব সময় যদি সেম ক্যাটাগরি ঠান্ডাটা মানে গরমটা থাকতো, তাহলে হয়তো বা মানুষই বাঁচতো না। তো কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? এইদিকে রোডঘাট খুব ফাঁকা ফাঁকা না? কেন ফাঁকা জানেন? আজকে 3টার দিকেও খুব ভালো ফাঁকা ফাঁকা রোডঘাট অবস্থা। ও, এখন কথা হলো যে সবাই বলবেন যে 3টা বাজে তো রোডঘাট জ্যামই থাকে সব সময়। রোডঘাট স্কুলগুলো ছুটি দেয়, স্কুল বাস দেখা যায়। তো আমার জানা মতে 20 তারিখ, আজকে হলো 22 তারিখ চলতেছে, 20 তারিখ থেকে সব স্কুলগুলো বন্ধ দিয়ে দিছে। আমি জানি না, হয়তো বা কয়েকটা খোলা থাকতে পারে, কিন্তু সব আপনি দেখেন রোডে কোনো স্কুল বাস নাই এই সময়। কিন্তু স্কুল বাসের জন্য, বাবা বাবা কি বাতাস রে, বাতাসে তো কথাই বলা যেতেছে না। এই সময় কিন্তু স্কুল বাসের জন্য কথাই বলা মানে রাস্তা দিয়ে চলাফেরা করতে কষ্ট হয়ে যায়, এত বেশি স্কুল বাস থাকে। কিন্তু আজকে কোনো রোড পুরো ফাঁকা, জাস্ট এমনি নর্মাল যে গাড়িগুলো থাকে ওইগুলাই। সমস্যা হলো কিছু ট্যাক্সি এলাকারও দেখলাম আর যে রাগ উঠে, ধৈর্য সহ্য নাই এরা। চলাফেরা রাস্তাঘাটে যাওয়ার সময় ধৈর্য সহ্য করে না। তারপরে এই যে ভালো হয়েছে না, এখন এত হরেন মাল্লা পিছন থেকে পুতপুত করে এখন খাড়া থাকো। যেরকম কুকুর তার মুগুর ওরকম দেওয়া লাগে, কথা আছে না যে যেমন কুকুর তার তেমন মুগুর, ওই এরকম পিছন থেকে মানে হরেন দিতেই আছে কেন ভাই? আমি সিগনালে আমার সামনে গিয়ে গাড়ি নিয়ে আমি উড়ে যাবো নাকি? এটা কোন ধরনের বেয়াদব গোলা কোন? আমি দেখছি আরো কয়েকজন ভিডিও করে, সবার একই সমস্যা, ট্যাক্সি এলা করে নিয়ে রোডে সবচেয়ে বেশি সমস্যা। হরেন দিয়েই যাবে, সামনে আছে কিনা দেখবে না, চালানোর সময় ইন্ডিকেটর নয়, ডাইরেক্ট ডাইনে বামে এগুলো ফটফট করে ঢুকায় দেয়, মানে কোনো চিন্তা ভাবনাই নাই এগো। মুখ মাফিগুলো, এগুলোর লাইসেন্স কে দেয় আল্লাহ জানে। এই রাস্তাটা ঠিক কেন করে না? এই জায়গায় আসলে ভালো ঝাঁকি মাখি পণ লাগে মাঝে মাঝে। আগের তুলনায় ঠিক হয়েছে বোধ হয়, আগে তো মনে হয় আরো গর্ত মর্ত ছিল একটু। এই জায়গাটা ঢালাই দিকে দিতেছে না, বুঝি না। এই এরিয়াটা একটুটা পুরোটাই এরকম। আমি যাব এসএফসি বিল্ডিংয়ে, এসএফসি মানে কেএফসির মতন এটার নাম দিছে এসএফসি। আমাদের বাংলাদেশে হয় না, আমাদের ওই যে আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের হাজারীবাগে একটা কালুনগর এরিয়া আছে, তো কালুনগর থাকতাম। তো ওই জায়গায় একটা একটা লোক মানে ছোট্ট একটা বক্স বানায়, ওটার ভিতরে চিকেন মিকেন ভাইজে বিক্রি করতো, তো ওইটার নাম দিয়েছিলাম আমরা কেএফসি, মানে কালুনগর ফুড কর্নার। সুন্দর হয়েছিল না নামটা? আচ্ছা, চলে আসছি এসএফসি প্লাস। বাইক কই পার্কিং করবো এই জায়গায়? এই পাশে আবার লুলু সেন্টার, এইখানেই রাখি মুংনু জায়গায়, তাও বাইক রাখা লাগতেছে, কিছু করার নাই, কারণ এই জায়গায় বাইক পার্কিং নাই। অর্ডারটা দিয়ে এসে আবার কথা বলি। A few moments later. অর্ডার দিয়ে শেষ করলাম, তার ভিতরে আরও একবার আসছিলাম নিচে। নিচে কেন আসছিলাম? বডি দাঁড়ান, নিচে আসছিলাম ওই লোকটা কার্ড পেমেন্ট করবে, কিন্তু আমি ভুলে গেছি কার্ড মেশিন নেওয়ার কথা। নিশ্চিত কোনো মেয়ে মানুষ ড্রাইভ করতেছে, আমি নিশ্চিত এই গাড়িটা। হ্যাঁ, ধারণা কখনো ভুল যায় না, দূর থেকে দেখেই বুঝে ফেলছি যেটা কোনো নিশ্চিত কোনো মেয়ে মানুষ ড্রাইভ করতেছে, কারণ এরাই গাড়ি রাস্তা চালানোর সময় উল্টাপাল্টা কাজগুলো বেশি করে।
ডাইনে যাবো না বামে যাবো তাদের কোনো হুদিস থাকে না, ফট করে ঢুকাই দিয়ে তারপর আবার ভাবে যে রিভার্স করা লাগবে। তাও ওই জায়গায় কি রিভার্স করার সিস্টেম আছে কি না সে ওইটাও দেখবো না, ডাইরেক্ট করা শুরু করে দিব, পিছনে গাড়ি থাকলো কি না দেখার বিষয় না। মানে তাদেরকে লাইসেন্স দেওয়া মানি আর আজরাইলকে রোডে নামাই দেওয়ার সেম কথা। ও দেখো আরেকজন, বাবা রে বাবা, ফকত করে ব্রেক ধরে লাইস। এই লোকটা সিগন্যাল যখন খালি একটু বাড়ি মারছে, রানিং অবস্থায় ব্রেক করছে, এরকমভাবে অ্যাক্সিডেন্ট হয়। আর অ্যাক্সিডেন্ট করলে লাগার সাথে সাথে দোষটা আমার হইব, কারণ ওই সাইড এসে ডাইরেক্ট করবো কি যে তুই ওই যখন সিগন্যাল মানে বাড়ি মারতেছিল তখন তুই ব্রেক করছে, তুই কেন রানিং যাইতেছিলি, এই কথা বলবো। এই যে দেখো আরেকজন বাবার নাম নিয়ে রোডে নামছে, কোনো টেনশন নাই। ওই যে আস্তে করে ইন্ডিকেটার দিয়ে সে আস্তে আস্তে স্লো করে যাইতেই আছে লেফটের দিকে। গাড়ি আসলো না আসলো এটা দেখার বিষয় না। তো তখন যেটা বলতেছিলাম যে এই মেয়েদেরকে লাইসেন্স দেওয়া আর আজরাইলকে রাস্তায় নামাই দেওয়া সেম কথা, কারণ ওরা এরকমভাবে গাড়ি চালায়। আর বেশিরভাগই অ্যাক্সিডেন্ট কইরা মাইরা ফেলাইছে মানুষ, এটার ভিতরে যে মারছে হইলো মহিলা মানুষ। মানে গাড়ি চালাইতে চালাইতে যে হুন্ডালারে মারছে, মরে গেছে, এরকম রেকর্ড আছে বহুত। পুরুষ মানুষের রেকর্ড খুব কম, মহিলা মানুষের বেশি। কি বলবো, এদের বইলা লাভ নাই। কানের ভিতরে একটা হেডফোন বইরা রাখে গাড়ি চালানোর সময়, ভগর ভগর করবা, হাতটারে এক হাত দিয়ে হ্যান্ডেল ধরবা আর এক হাত দিয়ে নাচায় বেড়াইবো, মানে নাচায় কথা কইব, হাত নাচায়। মাঝে মাঝে আমার মন চায় যদি বাইক না হইতো গাড়ি হইতো এগুলোর থামাই করতাম, কারণ ওরা বাইকের কোনো দামই দেয় না। ব্যাংকের টাকাটা উঠাই নিয়ে আসি, নাহলে আবার পরে আমার দিব ছেঁচা। A few moments later. টাকাটা উঠাই নিলাম, দোকানের জন্য টাকা দরকার ছিল। আমাদের বেশিরভাগই যেহেতু কার্ড পেমেন্ট হয়, এটি জায়গাটা দিয়ে ঠিক হয় নাই, থাকুক, এখন গাড়ি নেই, চলে গেলাম। বেশিরভাগ কার্ড পেমেন্ট হওয়ার কারণে দেখা গেছে যারা দোকানের যে মালগুলো আসে কোম্পানি থেকে, ওগুলো তো আর কার্ডে পে করা যায় না, এগুলো টাকা দিয়ে দেওয়া লাগে। তো দোকানে ক্যাশ খুব কম থাকে, তো প্রতিদিনই দেখা যায় আমার ব্যাংকে একবার করে আসা লাগবে আর টাকা উঠানো লাগবে। সারা দিন যে কটা বিল আসবে যা যা অর্ডার দেওয়া, ওই বিলের টাকাগুলো ওঠানোর জন্য প্রতিদিনই এই জন্য আমার একবার করে ব্যাংকে আসা লাগে টাকা ওঠানোর জন্য। দেখবেন যখনই আমি ভিডিও করতে করতে কোনো জায়গায় দাঁড়াই, মাঝে মাঝে বলি যে আমি একটু ব্যাংকে আসছি, টাকাটা উঠাই নেই। মানে যখনই দেখা যায় একটু ফ্রি, এই যে আমি ফ্রি সময় এখন যে ভিডিওটা করব, এই সময় বলবো যে টাকা নিয়ে আসিস, এই গাড়িটা খুব স্লো চলতেছে, পারলে এই গাড়িটার আগে যা লাগবো। ওই দিন রাত্রে এই জায়গায় আমি একটা কমপ্লেন করছিলাম, এই টেমে এই অফিসে একটা বিড়াল পড়ে গেছিলো এই যে এরকম একটা মেন হলের ভিতরে। তো রাত্রেবেলা আমি এটার ভিতরে নামছিলাম, নামার পরও বিড়ালটা উঠানোর অনেক ট্রাই করছি, কিন্তু ওই একটা পাইপের ভিতরে ঢুকে গেছে। আর একা ছিলাম, রাত্রে 4টা পর্যন্ত আমি অনেক চেষ্টা করছি, হয় নাই। লাস্টে পুলিশ কল করছি, পুলিশ কল করার পরে বাচ্চা তো খারাপ লাগতেছিল অনেক যে বাচ্চাটা এই চিপাতে পড়ে গেছে। তো পরে পুলিশ কল করার পরে পুলিশ বলতেছে তুই 993-তে কল কর, ওইখানে এগুলো সার্ভিস আছে। তো 993-তে কল করি, কল করার পরে ওনারা বলে যে তোর একটা মেসেজ পাঠানো নেবো, তুই জায়গায় কমপ্লেন কর। তো ওনারা মেসেজটা পাঠাইতে অনেক সময় লাগছিল। তো আমার হঠাৎ করে মনে পড়লো যে টিম অ্যাপে টেম যে অ্যাপসটা আছে ওইটাতে কমপ্লেন করার সিস্টেম আছে মিউনিসিপালিটিতে। তো সাথে সাথে ওই জায়গায় যাওয়ার পরে ওই জায়গায় আমি কমপ্লেন করি। ওই দিন রাত্রে আর ওই লোকগুলো আসে না, আর আমি বিড়ালটা উঠানো অনেক ট্রাই করছি, পারিনি। তারপর আবার ঢাকনা, মেন হলে ঢাকনাও খুলছিলাম আমি, আর ঢাকনা লাগাইছি, আবার চলে আসছি। তারপরে ভিডিও করে পাঠাইছি ওই জায়গায়। সকালবেলা আমার 8টার দিকে ফোন দিছে যে আমরা আসছি, কোথায় আছে বিড়ালটা। তো আমি বলতেছি আমি এখন ঘুমাইতেছি, আমি ভিডিও সব করে পাঠাইছি, লোকেশনও দিয়ে দিছি। তো পরে ওরা আইসা বলে যে না এখানে আর বিড়াল নাই, বিড়াল কই চলে গেছে জানি না, এই সেই অনেক ছবি পাঠাইছে আমারে। তো ভিডিওটা বেশি বড় করি নেই, আর ভালো লাগতেছে না কথা বেশি বলতে। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার নতুনভাবে দেখা হবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।